এলাকা ছোট ভাই বেড়াদার। আর এটা হলো আমাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া ভিক্টোরিয়া হাসপাতাল, সবাই চিনেন। ভিক্টোরিয়ার সাথে বাড়ি। আর এটা হলো আমাদের নারায়ণগঞ্জ পৌরসভা। ভালো আছি, খালি আমার প্রেমিকাটা নাই, এটা একটা সমস্যা। এটা আসলে আমার একটা সমস্যা। আম্মা যদি বলতো তাহলে বিয়াটা তাড়াতাড়ি করা দিত। এত বড় হয়ে গেছি, একলা ঘর। মুন্সিগঞ্জের ব্লগ ভিডিও। হ্যালো এভরিওয়ান, নিয়ে আমার একটি ব্লগ ভিডিওর ভিতরে পড়লাম। তো ছোট ভাইটারে নিয়ে আসলাম 2 নম্বর গেট ঘুরতে। 2 নম্বর গেট ঘুরে শেষ করে ছোট ভাইটার বাসায় দিয়ে যাবো আবার একটু মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজের উপরে। তো এটা হলো আমরা মন্ডলপাড়া পুলের উপরে আছি। এটা হলো মন্ডলপাড়া পুল, আর পাশে হলো স্কুল। রাস্তাটি কত সুন্দর, চলাইতে চলাইতে যেতে যেতে ভালো লাগে। কিন্তু আজকে আমার সাথে এমন কিছু হয় যে আমি জীবনে কল্পনা করতে পারিনি। তো আশা করতে সম্পূর্ণ ভিডিওটা পুরো দেখেন, এনজয় পাবেন, মজা হবে, চিল হবে। তো দেখতে দেখতে যে আমরা মন্ডলপাড়া পুলের উপরে যেতেছিলাম, ছোট ভাইটা কইতেছে আমার লগে নিয়ে নাও, আমার লগে নিয়ে নাও। কিন্তু তাতে তো লগে নেওয়া যাবে না, কারণ সে হলো আমার আপন ছোট ভাই না, এলাকার ছোট ভাই। আমি আদর করে সবটি আমার নিজের ছোট ভাইয়ের মতন দিই। আর না আবার আরেকে দিয়ে দিল সোয়াগ দিলে আমরা যেতেছি। আর এই যে যেতেছি অপেক্ষা আর ছুটে হয়েছে। তো রাস্তাঘাটে এত মানুষ আর ভিড়। আর যে গাড়িটা দিয়ে যেতেছি এটা হলো আমার এক ভাইয়ের গাড়ি। তো এলাকার ছোট ভাই বেড়াদার। আর এটা হলো আমাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল, সবাই চিনেন। ভিক্টোরিয়ার সাথে বাড়ি। আর এটা হলো আমাদের নারায়ণগঞ্জ পৌরসভা। এটা পৌরসভা অনেক সুন্দর করছে, আশা করতেছি সামনে আরো সুন্দর করবে। আর আমরা এখন বাপ পিছু করে পড়ছি সামনে, আর এখানে নামাই দিমু, কারণ ছোট ভাই রাত করে। তো এখন বাজে রাত 10টা, 10:30টার উপরে। তার বাসায় ঘুমাইতে হইব, সকাল আবার ওর পরীক্ষা আছে। তো এইভাবে আমরা যাইতেছিলাম। ভাবলাম ছোট ভাইটা নামাই দিয়ে এই পাশটা ঢুকে যাবো। তো আরেকে দিলাম নামায়া, আরেকে টাটা দিয়ে দাও, আরেকে টাটা দিয়ে দিল। তো ছোট ভাইটারে নামাই দিয়ে এখন আমরা যেতেছি শহীদনগরের উদ্দেশ্যে। এই যে দেখে তো মুক্তারপুর রোডে পড়লাম, চারপাশে অন্ধকার। তো এনে ব্লগটা করা যাইব না, কারণ এখানে আমি সুর দিতে পারবো না আপনাদের। এনে কটকটা অন্ধকার। তো চলেন আমি একবারে মুক্তারপুর ব্রিজে ঢালে এই যাইসা বললাম মুক্তারপুর টুলের সামনে। আর আসার সামনে দেখি 2জন ব্যক্তি রাস্তার সামনে সরেই না, একটু লেগে গাড়িটা উড়ে দিছিল, ওই না চাপেন। তারপর বেড়ারে চাপা চুপাই গেলাম সামনে। যাই আবার এমন একটা জিনিস দেখলাম যেটার লেগে আমি আস্তে আস্তে পেট ব্যথা, কিন্তু আপনাদের ভাবলাম শেয়ার করি, জিনিসটা মজা পাবেন। এই দেখেন মানুষটা কিভাবে চাগায় ঘুমালে দিচ্ছে। শান্তির ঘুম বেড়া দিচ্ছে, কিভাবে চাগায় 2 ঠ্যাং ফাঁক করে ঘুমালিছে। টুল বাড়া দিয়া আবার দিম একটা টান মুক্তারপুর ব্রিজের উপরে। তো গাড়িটা টানতেছে অলসেট আমরা মুক্তারপুর ব্রিজের উপরে পড়ছি। মুক্তারপুর ব্রিজটা হলো মুন্সিগঞ্জ জেলার ভিতরে পড়ছে। মুন্সিগঞ্জ জেলার নারায়ণগঞ্জ জেলা একসাথেই। তো এর ভিতরে পড়ছে সুন্দর একটা ব্রিজ, অনেক বড়, আসলে অনেক ভালোই লাগে। তো চারপাশে ঘুরে মুড়ে কটকট অন্ধকার। তো রাত করে আইসি, মানুষ দিনে আমি আইসি রাইতে। তো ভাবলাম একটা ছোট একটা বিনোদনের জন্য একটা ব্লগ উপর দিয়ে দিই আপনাদের। তো এই কারণে ব্লগটা করা। আমার কাছে ভালো ফোন নাই যে ভালো ক্যামেরাতে ভিডিও করবো রাত করে। তো ইনশাল্লাহ সামনে আরো ভালো ফোন নিবো, তখন আরো সুন্দর সুন্দর ব্লগ আমার পাইবেন। আমার জন্য সবাই দোয়া করবেন যে আপনাদের আরো সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি। আর অবশেষে ঘুরতে ঘুরতে বললাম মুক্তারপুর ব্রিজের মাঝখানে। এই চারপাশে কত সুন্দর অন্ধকার, তারপরে কত ভালো ক্যামেরা যাক, আশা করতেছি এরকম ভাবে সুন্দর ভাবে আপনাদের ব্লগ উপর দিতে পারবো আমি। তো কত ঠেকনা মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর ব্রিজ। এটা অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না। আমার এই ভিডিওর মাধ্যমে চিনে নেন, আসলে অনেক ফিল পাবেন, কারণ এটা হলো মুন্সিগঞ্জ ব্রিজটা এমন একটা ব্রিজ, এটা বলা হয় সেলিব্রিটি ব্রিজ। তো এই ব্রিজটা আমার তো অনেক ভালো লাগে। চারপাশে খালি কত কনকনে ঠান্ডা বাতাস গরমের ভিতরে। তো আপা একটু রেস্ট নিলাম 2 ভাই। এই যে এই ভাইটা আমাকে নিয়ে এসে দিলাম হাই, কেমন আছো? হাই করলো আমি ভালো আছি, খালি আমার প্রেমিকাটা নাই, এটা একটা সমস্যা। এটা আসলে আমার একটা সমস্যা। আম্মা যদি বলতো তাহলে বিয়াটা তাড়াতাড়ি করা দিত। এত বড় হয়ে গেছি, একলা ঘর খাই। এটা কোনো ব্যাপার না। আমার ব্লগটা ভাই বোন দেখতে আছে, তারাও ভাইবা চিন্তা আমার বিয়ে শাড়ি দিয়ে দিব। দেখতে দেখতে কত বড় হয়ে গেছি, দাড়ি ধুড়ি আছে, বয়স 19 চলে, চাপা চুপাটা বেজিতেছে, বিয়ে শাড়ি করি না। আর আমরা সেই গাড়িটা দিয়ে গাড়িটার মধ্যে আমবই, আমার বড় ভাইয়ের গাড়ি। এই গাড়িটা দিয়েছি, গাড়িটা ভাই ভাড়া লইছিল এর কারণে। তো রাস্তাটা কত খালি, কিন্তু ব্রিজটা অনেক চিপা, এর কারণে ডর করে কোন টাইমে গাড়ি ঘুরে উড়ে দেয়। আর মুন্সিগঞ্জে যারা যারা আমার ভিডিও দেওয়া সবাই আমার কমেন্টে এসে সারা দিও
যে তোমার এনে চরকিশোরগঞ্জের সামনে আরেকটা ব্লগ নিয়ে আসবো। তো সবাই আমার জন্য দোয়া করবা যে আমি আরো সুন্দর সুন্দর ব্লগ দিতে পারি, আর কিন্তু আমার জন্য একটা বউ রাখবা, এটা আমার মনোকামনা। আমার জন্য একটা বউ রাখবা, কারণ আমার বিয়ের বয়স হয়ে গেছে আর আমার ডরটাই আছে এই যে এই জায়গায় ধ্যান গেছে আমার পুরো ছাদে উঠে দিছে। রাত্রির অন্ধকার দিকে শুট লইতে পারতেছি না, ছাদে উঠটা পড়তা না, তারপরে ছাদে উঠটা বললাম অনেক সুন্দর ফিল হইতেছিল, কিন্তু চারপাশে অন্ধকার আর ভালো লাগতেছিল না। দেখেন কি পরিমাণে বাতাস, আমার চুলমুল উড়ে নিতে থাকে, আমি আবার বয়ে দিলাম ছাদের উপর দা কতটুকু যা। তারপর টুলের সামনে বললাম যে সামনে মানুষ হাসতেছে, গাড়ির উপরে বলিস দেখেন গাছ কত উপরে বলিস। আমি বলতেছি ভাই শুট নিতেছি ব্লগের, ভাবলাম সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব আশা করি। তো গাইস আমাদের ব্লগটা আজকে এই পর্যন্তই, আশা করি সামনে আরেকটি নেক্সট ব্লগ নিয়ে আসবো ভালো মুহররমের দিনে। তো মুহররমের মেলার একটা ব্লগ হবে, তো ইনশাল্লাহ ভাই খুদা হাফেজ, দেখা হবে আরেক কোনো ব্লগে।